হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। বিয়ের 1 বছর পার করলাম, আর ঠিক এই সময় আগের বছর আমরা কিন্তু বেগুনবাড়ি কালী মায়ের কাছে এসেছিলাম। ঠিক সেরকমই এই বছরও বেগুনবাড়ি কালী পুজোয় তোমাদের সাথে একটা ব্লগ আমি শেয়ার করছি। সকাল থেকে দুপুর অবধি যা তাপমাত্রা ছিল তাতে কিন্তু আসার উপায় ছিল না। আগের বছর আমরা কিন্তু সকাল সকাল এই মায়ের মন্দিরে এসেছিলাম। এইবারে সন্ধ্যের মেলাটাও তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে ফলহারিণী আমাবস্যার পুজো এবং মায়ের রূপ তোমাদের সাথে শেয়ার করব। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার খিরাই স্টেশনের খুবই কাছে এই তিনতাউরি বেগুনবাড়ি কালী পুজোর মন্দির। কংসাবতী নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি মূলত প্রায় 300 বছরেরও বেশি প্রাচীন এবং একটি জাগ্রত পীঠ। লোকে বলে যে মূলত মহামারীর প্রকোপ থেকে বাঁচতে গ্রামবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই মায়ের মন্দির। প্রথমেই আমরা ছোট মায়ের কাছে এলাম। এই মূর্তিটি একটুখানি ছোট, সো এখান থেকেই আমরা চলে যাব ফলহারিণী কালী পুজোর আরেক মায়ের মন্দিরে, যেই মূর্তি কিন্তু বিরাট। আর তোমাদের সাথে শেয়ার করব মন্দিরটা এবং মেলাটার একটা খুব সুন্দর ব্লগ। সো এখানে মন্দিরটা কত সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে দেখো। এখানকার দেবী মূর্তি কিন্তু শ্মশানকালী রূপের। তাছাড়াও সাধারণত কার্তিক মাসের দীপান্বিতা আমাবস্যায় কালী পুজো হলেও বেগুনবাড়িতে জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথিতে স্বয়ম্বরে বার্ষিক পুজো অনুষ্ঠিত হয়। আজকে সেই পুজোতেই তোমাদের কিন্তু সামিল করলাম। মায়ের কাছে তোমাদের যা যা চাওয়ার সেগুলো কিন্তু অবশ্যই চেয়ে নিও। কলকাতায় তোমরা দক্ষিণেশ্বরের মন্দির অনেকেই গেছো। এই মন্দিরটাও কিন্তু ওই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলেই তৈরি করা। আমার মেলা ঘুরতে প্রচণ্ড ভালো লাগে, আর এখানে দেখি যে কোনো উৎসবেই মেলাটা কিন্তু মাস্ট। তার সাথে থাকে যাত্রা এবং বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রামস। মেলা ঘুরতে ঘুরতে সুপুর এই ধূপদানিটা পছন্দ হয়েছিল, এটা আমরা নিয়ে নিলাম। সাথে এখানে কিছু স্ন্যাক্স আইটেম খেয়ে আমরা বাড়ি ফিরবো। মা কালীর এই রূপটি অত্যন্ত শান্ত, স্নিগ্ধ এবং ভক্তদের কাছে এক পরম মাতৃস্বরূপ হিসেবে পূজিত হয়। মায়ের মুখমণ্ডল অত্যন্ত জীবিত এবং মায়াবী বলে ভক্তরা মনে করেন। তাছাড়াও প্রত্যেক বছর যেন আমি মায়ের কাছে আসতে পারি, সেটাই আমার একান্ত কাম্য। বাড়ি ফেরার আগে আজকে করে নেবো কিছু ইভিনিং স্ন্যাক্স। এখানের ফিশ চপটা কিন্তু ছিল দারুণ। প্রচণ্ড গরম পড়ায় কোনো কাজ করতেই যেন ভালো লাগছে না। স্কুল ছুটি, আর এই দিকে যেন ল্যাদখোর হয়ে যাচ্ছি। প্রত্যেক দিন আর ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, তবে চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য প্রত্যেক দিনই কিছু না কিছু আপডেট নিয়ে চলে আসবো। চলো বাড়ি ফেরার পথে একটু ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। সো তোমরা কিন্তু অবশ্যই আমার ফেসবুক অ্যান্ড ইনস্টা প্রোফাইল ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।